আজকের ব্লগের প্রধান আকর্ষণে রয়েছে একটি রাশিয়ান বিড়াল। দ্বিতীয় নম্বর আকর্ষণে রয়েছে তাজমহলের আদলে তৈরি একটি মসজিদ। সেই সাথে রয়েছে বিভিন্ন ফলমূল, কাঁচাবাজার, ময় মশলা, মাছ, হাঁস, মুরগি, কবুতর আরো ইত্যাদি জিনিসের জমজমাট একটি বাজার। পুরো ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ব্লগ। দিনটা ছিল মঙ্গলবার। সকাল প্রায় 11টার দিকে একটা অটোতে চড়ে 20 টাকা ভাড়া দিয়ে রওনা দিলাম আফতাবগঞ্জের উদ্দেশ্যে। যখন যাচ্ছিলাম তখনকার কথা কি বলবো, চতুর্পাশ দেখতে আমার বেশ ভালোই লাগতেছিল। গাড়িতে চড়ে ভ্রমণ করা আর একই সময়ে অনেক জায়গা দেখতে পাওয়া কার না ভালো লাগে। তাই তো গাড়িতে চড়ে যাচ্ছিলাম আর এ পাশ ও পাশ শুধু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর একটা কথাই ভাবতেছিলাম যে কত সুন্দর আমাদের সবুজে ঘেরা বাংলাদেশ। যাওয়ার পথে হঠাৎ আমার নজরে পড়লো এই পালকিটা। যেই রকম পালকিতে আমাদের সবাইকে একদিন উঠতে হবে, তাই সবাইকে 5 ওয়াক্ত নামাজের আহ্বান জানাচ্ছি। এইদিকে আমি অটো থেকে নেমে পড়েছি, এখন রওনা দিচ্ছি তাজমহলের আদলে তৈরি সেই মসজিদের দিকে। যাওয়ার পথে দেখলাম রাস্তার দুই সাইডে রয়েছে হরেক রকমের দোকান। এই বাজারে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাবেন। এই বাজারটি মূলত জমজমাট হয়ে ওঠে সপ্তাহে 2 দিন, শনিবার আর মঙ্গলবার। এই 2 দিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্রেতা বিক্রেতারা আসেন এই বাজারে। এদিকে আমি তাজমহলের আদলে তৈরি সেই মসজিদের দিকে প্রায় চলে আসছি। যাওয়ার পথে দেখলাম ডালিতে সারি সারি করে নিয়ে বসেছে হরেক রকমের ফলমূল। এখানে রয়েছে আপেল, কমলা, আঙ্গুর, ডালিম আরো বিভিন্ন জাতের ফলমূল। সো এতক্ষণ ধরে যে তাজমহলের আদলে তৈরি সেই মসজিদটি দেখার অপেক্ষায় আছেন, সেই মসজিদটি এখন আমার সামনে। সো বন্ধুরা, এখন আপনারা দেখতেছেন তাজমহলের আদলে তৈরি সেই মসজিদটি। এই মসজিদের কথা আপনাদেরকে আমি কি বলবো, অসাধারণ একটা মসজিদ যার সৌন্দর্য আমি ভাষায় বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। বাহিরটা যেমন সুন্দর, ভিতরটা তার চেয়ে আরো বেশি সুন্দর। যারা যারা এখনো মসজিদটাকে স্বচক্ষে দেখেন নাই, তাদের প্রতি আমার আহ্বান, আপনারা আসেন, একবার হলেও মসজিদটাকে স্বচক্ষে এসে দেখে যান, তাহলেই বুঝতে পারবেন মসজিদটা আসলে কত সুন্দর। দুনিয়াতে যারা এরকম তাজমহলের আদলে আল্লাহর ঘর তৈরি করতে বুদ্ধি, শ্রম, অর্থ, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে এরকম একটা তাজমহল বানায় দিক, আমিন। সো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই রাশিয়ান বিড়ালের দিকে, যেটা দেখার অপেক্ষায় আপনারা এতক্ষণ ধরে ব্লগটা দেখতেছেন। যাওয়ার পথেই দেখলাম অনেক বড় একটা সবজির বাজার। পাশেই রয়েছে সারি সারি হরেক রকমের মশলার আইটেম। এখানকার একটা জিনিস দেখতে খুব ভালোই লাগলো, যে প্রত্যেকটা মশলার বস্তা এবং গাবলাগুলোকে সারি সারি করে রেখে দিয়েছে, যেটা দেখতে আমার খুব চমৎকার লাগলো। সো বন্ধুরা, আমি যতই বাজারের ভিতরে যাচ্ছি ততই মানুষের ভিড় দেখতেছি। হাট বাজারে মানুষের ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। যদি ভিড় না থাকে তাহলে তো হাট বাজারই জমবে না। এত বড় একটা বাজার, এতগুলো মানুষ, তারপরও কোনো জায়গায় কোনো রকম গ্যাঞ্জাম, ঝগড়াকাজিয়া, মারামারি মতো ঘটনা আমার চোখেই পড়েনি। সো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম মাছের বাজারে। এই মাছের বাজারটাও কিন্তু ওই সবজি বাজারের মতো অনেক বড় একটা বাজার, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। যেমন এখানে দেখতেছেন মাগুর আর শিঙ্গি, এরকম আরো অনেক রকমের মাছ রয়েছে এই বাজারে। যদি আমি একটা একটা করে বিভিন্ন ধরনের মাছ দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সামনের দিকে এগোচ্ছি। হঠাৎ দেখি সামনে একটা মাছের দোকানে বেশ কিছু মানুষের ভিড়। তো দেখার জন্য একটু কাছে গেলাম, গিয়ে দেখি একটা জীবিত মাছের গা থেকে তার আঁশগুলো ছিলে ছিলে তুলতেছে, যেটা দেখতে আমার একদম ভালো লাগতেছিল না। পাশেই রয়েছে আরো একটা দোকান, কাপড় দিয়ে এগুলোর মাথা ধরতেছে আর কালনাগুলো মটকায় দিতেছে, যেটা দেখতে আমার আরো খারাপ লাগতেছিল। তাই তো আর বেশি ঘন করে থাকলাম না, চালু চালু ওখান থেকে বেরিয়ে আসলাম। সো বন্ধুরা, আমরা চলে আসলাম হাঁস, মুরগি, কবুতরের অনেক বড় একটা বাজারে। সো বন্ধুরা, এখানে আপনি হাঁস, মুরগি, কবুতর, খরগোশ, পাখি আরো ইত্যাদি জিনিস পাবেন। সো বন্ধুরা, এখানকার প্রত্যেকটা জিনিস যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাহলে ভিডিওটা আরো লং হয়ে যাবে। তো আর লং নয়, তো চলুন এখন আমরা যাব সেই রাশিয়ান বিড়ালের দিকে। তো ওখানে যাওয়ার পর দেখি কাকা খাঁচার মধ্যে একটা বিড়াল রাখছে। জিজ্ঞাসা করলাম, কাকা এটা কি বিড়াল? তো উনি উত্তরে বললেন এটা রাশিয়ান বিড়াল। তো আমি বললাম, কাকা খাঁচার মধ্যে কি রাখবেন, একটু বাহির করেন, আমরা একটু দেখি। তারপর কাকা খাঁচাটাকে খুললেন এবং বিড়ালটাকে বের করে ওনার কোলের মধ্যে রাখলেন। বিড়ালটা দেখতে যেমন বড় তেমন সুন্দরও। তো বিড়ালটাকে কাকা ওনার কোলের মধ্যে রাখছে। আমার মন চাইলো আমি একটু কোলে নেই। কোলে নেওয়ার পরে অনুভূতি আপনাদেরকে কি বলবো, সেই লাগতেছিল। যখন বিড়ালটা খাঁচার মধ্যে ছিল তখন খুব একটা মানুষজন সেখানে ছিল না। যখন খাঁচা থেকে বের করে আমার কোলের মধ্যে নিলাম তখন মানুষজনের ভিড় জমে গেছে। কেউ বা ছবি তুলতেছে, আবার কেউ বা বিড়ালটাকে হাত দিয়ে আদর করতেছে। তো কাকাকে বিড়ালটার দাম জিজ্ঞেস করলাম, উনি বললো 8,000 টাকা। তো বলতেছেন এটা আমার চাওয়া দাম, কেউ যদি নিতে চায় কম সম করে আমি দিয়ে দিব। তো ওখানে থাকা লোকজনের মধ্যে কেউ বললেন 2,000, কেউ 3,000, কেউ 4,000। তো কাকা বললেন আমার লাভ না থাকলে তো আমি দিব না। সত্যি কথা বলতে আমি হাটটা ঘুরতে গিয়েছিলাম, কোনো কিছু কিনতে যাইনি, যার কারণে আমি খুব বেশি ক্যাশও নিয়ে যাইনি। সো বন্ধুরা, পুরো ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ব্লগ জুড়েই কথা বলেছি আমি, সোহানুর রহমান। কোনো কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তো আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখেছো, সুন্দর একটা কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।